হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নায়াগারা লঞ্চারের উপর একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই সিম্পল, বাট ফ্রেন্ডস আপনাদেরকে অনেক কিছু কন্টিনিউ সেটিংগুলি দেখতে হবে। কারণ ফ্রেন্ডস, নায়াগারা লঞ্চারের উপর আমি অনেক কম সেটআপ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আজকের এই সেটআপটি ভেরি কিউট এবং খুবই অসম হতে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। যদি আপনি এই চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম আপনাদের জন্য অসম সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফুল কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই সেটআপটি করার জন্য আপনার কাছে এই আইকন প্যাকটি অবশ্যই থাকতে হবে। না হলে এই ধরনের যদি আইকন প্যাক আপনার কাছে না থাকে, তাহলে ফ্রেন্ডস এই সেটআপটি দেখতে কুল এবং অসম লাগবে না। তো কিভাবে আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করবেন সেটি আমি দেখাতে যাচ্ছি। তো ফার্স্ট অল ফ্রেন্ডস, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে আপনারা এই আইকন প্যাক স্টুডিও এই অ্যাপ্লিকেশনটি ওইখানে পেয়ে যাবেন। আপনাদেরকে এই আইকন প্যাক স্টুডিও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, তাহলে আমার জানা নেই ফ্রেন্ডস, প্লে স্টোরের ফ্রি ভার্সনের আইকন প্যাক স্টুডিওতে আপনি এই আইকন প্যাকটি পাবেন কি না পাবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। ওইখানে আপনারা 100% এই আইকন প্যাকটি পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাদেরকে এই আইকন প্যাক স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে। এখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে ব্ল্যাক অ্যান্ড এলো। সার্চ করে দেওয়ার পর যখনই স্ক্রল করে আপনারা নিচে আসবেন, আসার পরে এখানে আপনারা সেই আইকন পিক দেখতে পারবেন। আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন পিকটি সেটআপ করেছি, এইটা হলো এই সেই আইকন প্যাক। তো এই আইকন প্যাকটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ডাউনলোড অপশন দেখতে পারবেন, আপনারা আইকন প্যাকটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, অলরেডি এই আইকন প্যাকটি আমি ডাউনলোড করে আমার ডিভাইসের মধ্যে রেখেছি। তো এই জন্য আমি মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমি আবারও হোম স্ক্রিনে চলে আসবো। আসার পর এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আমি এখানে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, নিউ নায়াগারা সেটআপ বলে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা একটু ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, তাই জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এই নায়াগারা যে এখানে নিউ নায়াগারা সেটআপ যে ফাইলটি দেখতেছেন, যে ফোল্ডারটি দেখতেছেন, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আজকের এই সেটআপের জন্য ওয়ালপেপার আর KWGTর ভিজিটটি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তোর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আজ ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লগ অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনাদেরকে একটু অপশন শো করবে ডান, তো আপনাদেরকে ডানে ট্যাপ করে দিতে হবে। ডানে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে নায়াগারা লঞ্চারটি সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আপনাকে ফার্স্ট অল নায়াগারা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আমি এই যে নায়াগারা লঞ্চারটি ইউজ করতেছি, এটা হলো প্রো ভার্সনের। যদি এই নায়াগারা লঞ্চারটি আপনারা ফ্রিতে চান, তাও আপনারা আমার টেলিগ্রাম চলে যান। ওইখানে আমি অলরেডি নায়াগারা লঞ্চারের অ্যাপ্লিকেশনটি দিয়ে রেখেছি। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে।
যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে এখানে ক্লোজে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে নিচে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে শো করবে, সবগুলি অ্যাপ্লিকেশন শো করবে। তো এখানে ডেমো হিসাবে আমি এখান থেকে ৮ টি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিতেছি। আপনি আপনার ফেভারিট অ্যাপ্লিকেশনগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আমি ডেমো হিসাবে এখান থেকে দেখেন ৮ টি অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে যাচ্ছি। আপনার সেই ফেভারিট অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন, যেগুলো আপনারা হোম স্ক্রিনে রাখতে চান। তো দেখেন এখান থেকে আমি অলরেডি ৬ টি আইকন প্যাক সিলেক্ট করে নিয়েছি। তো ৭ টি হয়ে গেছে, ঠিক আছে? তো আরো একটি অ্যাপ্লিকেশন আমি নিতে চাচ্ছি। তো আমি এখান থেকে টেলিগ্রামটি সিলেক্ট করে দিলাম। তো আপনি আপনার সেই অ্যাপ্লিকেশনগুলো সিলেক্ট করবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। যখন টিক মারবে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে আসবেন এবং দেখতে পারবেন আপনার সেই আইকন প্যাকগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনারা যে এখানে উপরে টাইমিংটি দেখতেছেন, এই টাইমিংগুলি আপনাদেরকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখানে টাইমিংটির উপর লং প্রেস করে রাখুন, আপনার সেটিংটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনারা দেখতেছেন শো ক্লক, এখানে ট্যাপ করে দিয়ে শো ক্লক এই অপশনটি বন্ধ করে দিবেন। তারপরে এখানে উপরে আপনারা ক্যালেন্ডার দেখতেছেন, ক্যালেন্ডারে ট্যাপ করুন। তারপরে এখানে দেখেন ক্যালেন্ডারটি এনেবল রয়েছে। তো এটাকে আপনারা ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাকে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে নিচে চলে আসবেন নায়াগ্রা সেটিং, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে আপনারা ফেভারিট দেখবেন, ফেভারিটে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতেছেন নায়াগ্রা ভিজিট, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন শো করে দেবে। তো এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন এড কাস্টমার ভিজিট, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনার সামনে এরকম সবগুলি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আমরা এখানে KWGT ভিজিটগুলি কাস্টমাইজ করতে যাচ্ছি, তো এখানে আপনি KW সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। KWGT সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে যে উপরে যে সাইজটি দেখতেছেন, সাইজটির উপর ট্যাপ করুন। দেখেন এই সাইজটি এখানে আমাদের হোম স্ক্রিনে শো করে দেবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করতে হবে এই ভিজিটটির জন্য। এর জন্য এটার উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে দেখেন মুভ অ্যান্ড রিসাইজ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখন এখানে ট্যাপ করবেন আপনারা এরকম ২ টি অ্যারো মার্ক দেখতে পারবেন। তো উপরে অ্যারো মার্কটির উপর মানে আপনাদেরকে লং প্রেস করে ধরে এটাকে একদম উপরে নিয়ে চলে যেতে হবে। তারপরে নিচে যে অ্যারো মার্কটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করে আপনাদেরকে এটাকে যতটুকু আপনার বড় রাখতে চান, যতটুকু এটার হাইটটি রাখতে চান, ততটুকু আপনাদেরকে এটির হাইট ঠিক করে দিতে হবে। ঠিক আছে? তো দেখেন আমি এতটুকু হাইট করে দিলাম। করে দেওয়ার পর এখানে ফ্রেন্ডস আমাদেরকে সেই KWGT ভিজিটটি এখানে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, এখানে এপ্লাই করতে হবে। তো এর জন্য আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে বন্ধুরা আপনারা আবারও আমি রিপিট করতেছি আমার টেলিগ্রামে চলে যান। এই প্রবাসন অ্যাপ্লিকেশনটিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা এখন আপনাকে সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নিউ নায়াগারা সেটআপ বলে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে, সাথে যদি ভিজিটটি এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারটিতে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই নিউ নায়াগারা সেটআপ ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে এক্সপোর্ট করে এবং ফ্রেন্ডস খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করে দিয়ে দেই। তো এটাকে একটু হালকা আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এটাকে এখন আপনাদেরকে একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 77। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম লেফটে হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন।
কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। বন্ধুরা নেক্সট আপনাকে যা করতে হবে এখানে যে আমরা আইকনগুলা দেখতেছি এই আইকনগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং এখানে যে আপনার রাইট সাইডে একটি অ্যাড্রেস বার দেখতেছেন আমি এই অ্যাড্রেস বারটির কথা বলতেছি। এই অ্যাড্রেস বারটি আমি এখান থেকে রিমুভ করে দিতে যাচ্ছি। যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারবেন। আর যদি আপনি এটাকে রিমুভ করতে চান তাহলে রিমুভ করতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে থাম্বনেইলে দেখিয়েছি এই অ্যাড্রেস বারটি আমি রিমুভ করে রেখেছিলাম। তো আমি সেম সেটিংগুলি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এটা যদি রিমুভ করতে চান তাহলে এখানে যেকোনো একটি অ্যাপ্লিকেশনের উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে যে আপনারা নায়াগ্রা সেটিং আছে এটার উপর ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন লুক, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারতেছেন একটি অল অ্যাপ্লিকেশন লিস্ট বলে একটি জিনিস আপনারা এখানে একটি অপশন দেখতেছেন। এইটাকে আপনাদেরকে এনেবল করে দিতে হবে। যখনই এনেবল করবেন এই যে লিস্টটি আছে সেই লিস্টটি হাইডিং হয়ে যাবে। এখন মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু ব্যাগে আসুন। আসার পর আবারও এখানে যে লুক রয়েছে এই অপশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাদের আইকন পিকটি এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনারা দেখতেছেন উপরে আইকন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি আপনাদেরকে আইকন স্টুডিও থেকে যে অ্যাপ্লিকেশনটি বলছিলাম ডাউনলোড করার জন্য সেই অ্যাপ্লিকেশনটি আপনারা এরকমই দেখতে পারবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিতে হবে। যখনই সিলেক্ট করবেন আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে কোনো জায়গায় টাচ না করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখানে দেখতে পারবেন আইকন পিকটি চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা আপনারা যদি আপনাদের সম্পূর্ণ আইকনগুলো দেখতে চান তাহলে এখানে রাইট সাইডে আপনারা এরকম লং প্রেস করে রাখুন। আপনার সবগুলি আইকন প্যাক এখানে আপনারা দেখতে পারবেন। এখান থেকে যদি যখনই আপনি হোম বাটনে ট্যাপ করবেন আপনি দেখবেন আপনার সবগুলি লঞ্চার মিনিমাইজ হয়ে গেছে। তো এর জন্য আপনাকে যা করতে হবে আবারও নায়াগ্রা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তারপরে এখানে যেকোনো একটি অ্যাপ্লিকেশন লং প্রেস করে রাখুন। তারপরে এখানে যে আপনারা নায়াগ্রা সেটিং দেখতেছেন এটার উপর ট্যাপ করে দিন। তারপরে এখানে আপনারা দেখতেছেন অ্যাডভান্স বলে একটি অপশন এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা দেখেন চেঞ্জ ডিফল্ট লঞ্চার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে নায়াগ্রা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে নিচে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা যেভাবে আমি নায়াগ্রা লঞ্চারটি আপনাদেরকে সেটআপ করে দেখিয়ে দিয়েছি যদি এইভাবে আপনি সেটআপটি না করেন তাহলে যখনই হোম বাটনে ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনার নায়াগ্রা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে আপনার হোম স্ক্রিন থেকে। তো বন্ধুরা এখানে যদি আপনারা সার্চ করতে চান তাহলে এখানে দেখেন আপনারা হোম বাটনে ট্যাপ করতে পারেন। যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এখানে সার্চ করে দিতে পারেন আপনার যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন। ঠিক আছে? তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে কিউট এবং ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।